চলে এসেছি আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের করে দেখাবো একটা চিংড়ির রেসিপি। আর এই চিংড়ি মাছের রেসিপিটা তৈরি করতে কিন্তু আহামরি কোনো উপকরণ লাগবে না। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই দারুণ স্বাদের চিংড়ির রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। সবার প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি যার মধ্যে আমি এই রেসিপিটা তৈরি করব। তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এবং তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। আর এই রেসিপিটা কিন্তু কষে করতে হবে না, আমরা এটাকে সেজে করব। তার জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে এটাকে মশলা দিয়ে আর কি ভালো করে মেখে নেব এবং তারপর কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিলে এটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু একটা চিংড়ির চচ্চড়ি রেসিপি। আর এই চিংড়ি মাছটা কিন্তু এখানে আমি ছোট ব্যবহার করেছি, কোনো বড় চিংড়ি মাছ দিইনি। তো এরপর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু রিফাইন তেল। এরপর এই সবগুলো মশলাকে আলুর সঙ্গে খুব ভালোভাবে একদম কষতে কষতে মেখে নিতে হবে, যাতে একদম নরম হয়ে যায়। আর এই মাখার কাজটা যত ভালো করে করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম অল্প একটু রসুন থেতো করে, এটা কিন্তু রসুন বাটা ছিল না, থেতো করে দিয়েছিলাম। আর এই চিংড়ি মাছের রেসিপিটা খেতে কিন্তু রসুন থেতোটাই খেতে বেশি সুন্দর লাগে। তো এটাকে আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো চিংড়ি মাছ। এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বড় ছিল না, একদম ছোট সাইজেরই ছিল। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে হালকা হাতে এটাকে মেখে নেব। চিংড়ি মাছটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি প্রেসার দিয়ে মাখবেন না, হালকা হাতে মেখে নিলেই হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি মতো, একটা বড় আর কি বাটি নিয়ে তাতে 1 বাটি মতো জল এখানে অ্যাড করেছি। আর জলটা যখন দেবেন তখন আপনার হাতে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা কিন্তু ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে স্বাদটা অনেকটাই বেশি হয়। তো এরপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ মতো। কিছুক্ষণ পরে যখন দেখব যে এটা ফুটে ফুটে এসেছে তখন কিছুক্ষণ পরে ঢাকনা খুলে প্রায় 8 থেকে 10 মিনিট পর আর কি একটু হালকাভাবে এটাকে নাড়াচাড়া করে নেব এবং তারপর এটাকে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জলটা পুরোটা টেনে আসছে। এবং জলটা যখন দেখবেন যে পুরোটা টেনে গেছে, একদম কড়াইয়ের গায়ে লেগে লেগে গেছে আর কি, তখন কিন্তু বুঝতে পারবেন যে রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর এই রেসিপিটা খেতে এতটা টেস্টি হয়, যদি আপনারা বাড়িতে একবার তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।